প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর অনুশীলনী 4.1-এর 7 নম্বর প্রশ্নের সমাধান দেখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটু প্রশ্নটি খেয়াল করে নেব যে আমাদের প্রশ্নতে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে 2n + 4 - 4 × 2n + 1 2n + 2 ভাগ 2। অর্থাৎ আমাদের এখান থেকে সরল করতে হবে, কিন্তু একটা জিনিস ভালো করে যদি তোমরা খেয়াল করো, এইখানে যে রাশিটি আছে এটি একটি বীজগণিতীয় প্রদত্ত রাশি। এটি একটি কি রাশি? বীজগণিতীয় প্রদত্ত রাশি। তো এখন আমরা এটা কিভাবে সমাধান করব? যখন আমাদের রাশি থাকবে তখন আমাদের সমাধানের প্রসেসটা এবং সমাধান করার চিন্তা ভাবনাটাই বদলে যাবে। এতক্ষণ আমরা 1 থেকে 6 পর্যন্ত যত অঙ্ক করছি সেখানে দেখবো সবকটার মধ্যে গুণ ছিল, কিন্তু এইখানে দেখো একটা মাইনাস আছে। তো এটা করার জন্য আমার কি করতে হবে? তো আমরা একটু লক্ষ্য করি। আমি প্রথমে 2n + 2 এখানে ভাগ ছিল। আমরা জানি 2 এর জন্য আমরা যদি কোনো কিছু চলক, আমরা জানি একই রকম চলক যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়, এরকম হয়, তাই না? তো আমাদের এটা যেহেতু ভাগ আছে তাহলে 2 এর সাথে এই 1টা বিয়োগ হবে, কারণ এই দুইটা ভিত্তি, এটার উপরে পাওয়ার কি আছে? 1 দেওয়া থাকুক কিংবা না থাকুক, ব্যাপারটা কি আছে? এই একটা 2 মানেই হচ্ছে এটার পাওয়ার 1। তো আমরা এই 1টা এখানে বিয়োগ করে দিলাম। এইখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে 2 থেকে 1 বাদ দিই তাহলে আমাদের n + 1 থাকে। এইখানেও n + 1 আছে, বাট এখানে আছে কি 2n + 4। যখন আমাদের এই মাইনাস থাকবে বা বিয়োগ থাকবে, বীজগণিত রাশি থাকবে, তখন আমাদের ওই জিনিসটা এমনভাবে করে নামতে হবে যেন আমরা কমন নিয়ে এটাকে কমাইতে পারি। কথা বুঝতে পারছো? যেহেতু এটা বিয়োগ আকারে আছে, আমরা এটাকে করব কি? আমরা এখানে 2n + 3 + 1, অথবা আমরা এভাবে লিখতে পারি 1 + 3। 4কে যদি আমি ভাঙি, 3 আর 1 যোগ করলে কি হয়? 4 হয়। এখানে -4.2n + 1। এর পরের লাইনটা তোমরা যদি একটু খেয়াল করো, 2n + 1 রাখলাম, আর এই যে 3 ছিল এই 3টা আমি এখানে গুণ অবস্থানে নিয়ে আসলাম। এখানে থাকবে 4 × 2n + 1, আর এখানে থাকবে 2n + 1। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে এইখানে 2⁻³ কিভাবে আসলো, আপনি কোত্থেকে নিয়ে আসলেন? দেখো, আমরা জানি একই রকম ভিত্তি যদি গুণ আকারে থাকে তাহলে আমরা সেটাই কি করি? যোগ করি। যদি এই দুইটা আমি কাজ করি তাহলে আমার 2টা x এর জন্য একটা x, এটার পাওয়ার 3, এটার পাওয়ার 1, তাহলে কত হয়? 3 আর 1। এখন দেখো, এইটা যদি এরকম থাকতে পারে তাহলে কি আমি এরকম লিখতে পারি না? বলো, আমি এরকম থাকলে এরকম লিখি, তাহলে এরকম থাকলে কি আমি এরকম লিখতে পারবো না? অবশ্যই পারবো। এই সুবিধার্থে আমরা এই জিনিসটা করতে পারছি। এখন এটা কেন করলাম? এখানে 3 আর 1ই কেন করলাম? কারণ এখানে 2n + 1 আছে, এখানেও 2n + 1 আছে। এখন আমরা যদি এই দুইটা থেকে 2n + 1 কমন নেই, সেক্ষেত্রে কি হবে? আমরা যদি 2n + 1 কমন নেই, 2n + 1 যদি কমন নেই, তাহলে এখানে 2 এর উপরে কিউব দিলে হবে 8, আর এখানে থাকবে -4, আর এইখানে থাকবে 2n + 1। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এই 2n + 1 কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে আমাদের থাকে কি? 8 থেকে 4 বাদ দিলে থাকে কত? 4। এটা হচ্ছে আমাদের সরলের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা বুঝেছো তারা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।